আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার মানসিক শারীরিক সুস্থতা দান করেন। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2025-এর মাহে রমজানের পরে আবারও 2026-এর মাহে রমজান আপনাকে আমার নসিবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলা সকল প্রকার ফিতনা থেকে আপনাকে আমাকে মুক্ত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত কাদের উপরে ফরজ এবং সাদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব, কাদের উপরে ফরজ। আলোচনার শুরুতেই বলে নিতে চাই, আমাদের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, মুসলমানদের স্তম্ভ হলো 5টি। পঠিত হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদি, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ। যেরকম ভাবে একটা ঘর বানাইতে হলে সর্বনিম্ন একটা তাবু টানাইতে হলো 5টি খুঁটির দরকার। 4 কোণা 4টা খুঁটি, মাঝে একটা যদি না দেয় তাহলে ওটা শক্তিশালী মজবুত হয় না। অন্তত 5টি খুঁটির দরকার আছে। ঠিক তেমনি ভাবে ইসলামটাকে টিকানোর জন্য সর্বদিক থেকে মুসলমানদের, মানুষের কল্যাণার্থে, সর্বদিক থেকে মুসলমানদের সুবিধার্থে ইসলাম টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা ইসলামের কিছু বুনিয়াদ দান করেছেন। ইসলামের এই ভিত্তিগুলো বলা হয় এই জন্য, সাহাবায়ে কেরাম আজমাইনগণ বলেন, যেরকম ভাবে সর্বপ্রথম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কালিমাকে, ঈমানকে সর্বপ্রথম শর্ত করেছেন যে পৃথিবীতে কোনো মানুষ যদি যতই নেক আমল করুক না কেন, যদি ঈমান না থাকে, কালিমা যদি ঠিক না থাকে, তাহলে তার কোনো ঈমান, কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সর্বপ্রথম ঈমানের কথা বলা হয়েছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি স্তম্ভের কথা বলেন। প্রথম নাম্বার হলো কালিমার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো সুস্থতার মালিক নাই, কোনো অসুস্থতারও মালিক নাই। এর পাশাপাশি এই কথাটা বলা এবং গ্রহণ করা সকলের জন্য সহজ। এই কথাটা কাফের মুশরিকরাও গ্রহণ করেছে অনেকেই। আবু জাহেলও এটাও জানতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। কাফের মুশরিকরাও জানতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু পরবর্তীতে যে প্রত্যেক জমানার, প্রত্যেক যুগে যুগে যে নবী রাসূলগুলোকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তাদেরকে তারা মানার ব্যাপারে তাদের বাধা বিঘ্নতা ছিল। আল্লাহকে মানার ব্যাপারে তাদের অনেকেরই বাধা বিঘ্নতা না থাকলেও ওই জমানার যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই নবী রাসূলদেরকে মানার ব্যাপারে তাদের অনেক প্রশ্নবিদ্ধ ছিল।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথাটা অনেক কাফেররা মানে নাই, না মানার কারণে তারা জাহান্নামী হয়েছে। এই কথাটা অনেক কাফের মানার কারণেও তারা ঈমান গ্রহণ করেছে। শুধু এই কথাটার উপরে ভিত্তি করেছে, বিশ্বাস করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান নামক দৌলত দান করেছিলেন। তো আমরাও যদি এই কথার উপরে ভিত্তি রাখি, এখানে দুইটা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই জায়গাটাই অনেক পৃথিবীতে বর্তমানে অনেক মানুষের কাছে সমস্যা রয়েছে। যারা মানে নাই মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল এবং বান্দা, এই কথাটা যারা মানে নাই তারা মুসলমান নয়। যারা মেনেছে, যারা গ্রহণ করেছে, মনে বিশ্বাসে মেনে নিয়েছে, আল্লাহ রসুল বলেন তারাই হলো মুসলমান, তারাই হলো ঈমানদার। এখন পরবর্তী কথা হলো ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নম্বর শর্ত হলো নামাজের নির্দেশ আল্লাহ রসুল দিলেন। দ্বিতীয় স্তম্ভের কথা বলেন, নামাজ তোমরা কায়েম করো, নামাজ আদায় করো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো। তোমরা যেই সমাজে থাকো না কেন, ওই সমাজের যে মসজিদগুলো আছে, ওই মসজিদটাকে নামাজের মাধ্যমে আবাদ করে নাও। তৃতীয় নম্বরে বলা হলো ওয়া ইতাইস যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত যে যাকাতের শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে যাদের উপরে যাকাত ফরজ, তারা যাকাত আদায় করো। ওয়াল হজ্জ, তৃতীয় নম্বর হলো হজ পালন করা, যাদের উপরে হজ ফরজ তারা যেন হজ পালন করে। চতুর্থ নম্বরে হলো ওয়াসাওমু রমাজান, মাহে রমজানের রোজা তোমরা পালন করো। এই হলো পাঁচটি স্তম্ভের কথা বলা হলো। পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় নম্বর স্তম্ভই হলো যাকাতের কথা। নামাজ যেরকম কোনো মানুষ যদি অস্বীকার করে, যেমনি ভাবে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বহির্গত হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, মুসলমানিত্ব হারিয়ে ফেলবে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি যাকাতের কথাটাকেও অস্বীকার করে, যাকাতের বিধান যদি কোনো মানুষ যদি অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখে, যাকাত বিষয়টাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, যাকাত বিষয়টাকে নিয়ে যদি কেউ হীনমন্যতা নিয়ে থাকে, আল্লাহ রসুল বলেন তার ঈমানের দুর্বলতা রয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরামরা এর ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় বলেন, এর থেকে একটা যদি কোনো বিষয়, এই পাঁচটির কোনো একটা বিষয় যদি কোনো মানুষের কাছে কমতি থাকে, কোনো একটা বিষয় যদি মানুষের কাছে কমজোর হয়ে থাকে, ওই মানুষটার ঈমান পূর্ণতা আসবে না, ওটা মুসলমান বলা যাবে না, ওটা মুসলমানের খারিজ হয়ে যাবে। কোনো মুসলমানও যদি এটাকে অস্বীকার করে, অথবা অবহেলা করে, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই পাঁচ শর্তের কোনো একটা শর্ত নিয়ে যদি কথা বলে, ব্যঙ্গ করলেও তার ঈমানিত্ব থাকবে না। যদি কোনো মুসলমানও বলে থাকে, তার ঈমান হারিয়ে ফেলবে, ঈমান হারিয়ে ওটা কাফেরে পরিণত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাত, নামাজের পাশাপাশি যাকাতের কথা যেমনি বলেন ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যেমনি ভাবে নামাজের পাশাপাশি যাকাতের কথাও আল্লাহ রাসূল বলেন, তেমনি ভাবে আল্লাহ তাআলাও কোরআনের যেখানেই নামাজের কথা বলেন, ওখানেই যাকাতের কথা বলেছে। যেখানেই নামাজের কথা আল্লাহ তাআলা বলেন, সেখানেই যাকাতের কথা বলেন। যাকাত আমরা প্রায় শুনি, হয়তো রমজান মাস আসলে একটু ভালোভাবে আমরা জানি যাকাত কাকে বলে, যাকাত শব্দের অর্থ কি।
প্রাথমিকভাবে আবিধানিক ভাষায় যাকাত বলা হয় বৃদ্ধি করা, পবিত্র করা, সমুন্নত করা, মর্যাদা সম্পন্ন করা। পারিভাষিক অর্থ হলো, যাকাতের পারিভাষিক অর্থ শরীয়ত কর্তৃক। কারণ আমরা ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডির ভিতরে আমরা সীমাবদ্ধতা, আমরা কিভাবে চলবো, কিভাবে ফিরবো, কি ব্যয় করব, কি ব্যয় করব, সম্পূর্ণ কিন্তু ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জন্য বলা হয়েছে শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাবের সমপরিমাণ মালের মালিক যারা হয়ে থাকে তাদের উপরেই একটা নির্ধারিত কিছু অংশ আল্লাহ তাআলা খরচ করাকেই যাকাত বলে গ্রহণ করেছে। এখন যাকাত কাদের উপরে ফরজ? যাদের কাছে, সংক্ষিপ্তভাবে বলি, বাকিটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। যাদের কাছে বর্তমান বাজার দর হিসাবে স্বর্ণের দিকে যে হিসাব করে তাহলে 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা সমপরিমাণ টাকা, অথবা এই সমপরিমাণ সম্পদ অতিরিক্ত যদি কারো কাছে থাকে তার উপরেই যাকাত ফরজ হয়ে যায়। আরেক ধাপ থেকে আরেকটা শ্রেণী হলো, যদি কোনো মানুষের কাছে 52.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা অথবা 52.5 তোলা রূপার মালিক থাকে এবং অথবা এর সমপরিমাণ টাকা অথবা সম্পদ যদি থাকে অতিরিক্ত, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়। তৃতীয় আরেকটা শর্ত হলো, যদি কোনো ব্যক্তির কাছে পূর্ণ 7.5 ভরি স্বর্ণ নাই, কিছু আছে, কিছু রূপা রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ 52.5 ভরিও রূপা নাই, কিছু স্বর্ণ কিছু রূপা, দুইটা সমন্বয়ে যদি রূপার সমতুল্য যদি দাম হয়ে থাকে তাহলে তাদের উপরেই যাকাত ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ ফরজ। এখন এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় তাদের উপরে যাকাত দেওয়াটাও ফরজ হয়ে যায়। আমাদের সমাজের অনেক মানুষ, পুরুষদের তুলনায় অনেক নারীরা রয়েছে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। পুরুষদের তুলনায় কেন বললাম? অনেক পুরুষদের সমপরিমাণ টাকাও থাকলেও কিছু টাকা কম আছে, স্বর্ণ তেমন একটা পুরুষদের নাই বললেই চলে, থাকলেও সামান্য, হয়তো একটা আংটি, একটা চেইন অথবা একটা ব্রেসলেট, এই ধরনের সর্বোচ্চ থাকতে পারে। কিন্তু অধিকাংশ মহিলাদের স্বর্ণ ব্যবহার করে, যার কারণে মহিলাদের কাছে স্বর্ণ রূপা থাকে, এজন্য অধিকাংশ মহিলাদের পুরুষের তুলনায় যাকাত ফরজ হয়ে থাকে। এখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত। ও পৃথিবীর মুসলমান, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত আদায় করো, নামাজ আদায় করো। কিভাবে আদায় করবে? ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের ইতাআত করে। আল্লাহ রাসূল যেই নির্দেশ দিয়েছে, যেইভাবে আদায় করতে বলেছে সেইভাবে আদায় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। যাকাত কেন আদায় করবা? আল্লাহ নবী সরকার দয়ালম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত কেন আদায় করবা? যাকাত আদায় করলে তোমার সম্পদ পবিত্র হয়ে যায়, তোমার সম্পদ আল্লাহ তাআলা নিরাপত্তা দেয়া দেয়, তোমার সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করেন। যাকাত আদায় করলে তোমার সম্পদের বৃদ্ধিকরণের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে ঋণ দাও, ওয়া আকরিদুল্লাহ, উত্তম ঋণ দান করো, করদান হাসানা, যে কর্জে হাসানাকে আল্লাহ তাআলা উত্তম ঋণ বলে কোরআনের মধ্যে আখ্যায়িত করেন, নির্দিষ্ট করে দেন। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যদি তোমরা নামাজ আদায় করো আর যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়ে গিয়েছে, তারা যেন যাকাত আদায় করে। আর যাকাত দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা তুকদ্দিমু, এবং তোমাদের জন্য এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, লিআনফুসিকুম, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের মধ্য থেকে প্রত্যেক নফসের জন্য আলাদা আলাদা আল্লাহ তাআলা যাকাতকে নির্ধারণ করে দিয়েছে। খায়রান তাজিদুহু ইনদাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এর থেকে উত্তম প্রতিদান নিতে পারো। এর থেকে যেন আর উত্তম প্রতিদান তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারো। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতের পরিমাণ কতটুকু দিতে হবে? তোমার যে সম্পদ রয়েছে, এই সম্পদ পুরাটাই যাকাতের নিসাব পরিপূর্ণ নয়, পুরা সম্পদটাই যাকাত দিতে হবে না। আল্লাহর নবী বলেন, অর্ধেকও দিতে হবে না, 1/3 দিতে হবে না। কারণ এই যাকাতটা প্রতি বছর বছর ঘুরতে থাকে। হজ যেমন ভাবে জীবনে ফরজ হয়ে গেলে একবার আদায় করলে তার জিম্মা থেকে আদায় হয়ে যায়, কিন্তু যাকাত এমন একটা বিষয়, যতদিন পর্যন্ত তোমার কাছে সম পরিমাণ অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, ও যতদিন থাকবে প্রতি বছর বছর ওটা রেনু করতে হয়, যাকাত দিতে হয়। ও পৃথিবীর মুসলমান, যেমনি ভাবে আমাদের পাসপোর্ট, বাংলাদেশে যে পাসপোর্ট রয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক যেই পাসপোর্টটা বাঙালিদেরকে দেওয়া হয়, এটা যেমন ভাবে প্রতি 5 বছর অথবা 3 বছর অথবা 10 বছর একটা নির্ধারিত সময় থাকে, এরপরে ওটাকে আবার রেনু করতে হয়, করতে হয় না? আবার রেনু করতে হয়, কারণ ওটাকে তোমাকে সচল করে দেওয়া হয়। সচল করলে তুমি ওর মাধ্যমে সারা বিশ্ব ভ্রমণ করতে পারবে, তোমার চাহিদা অনুযায়ী ব্যবসা বাণিজ্যের জন্য অন্য দেশে যাইতে পারবে, হজের জন্য যাইতে পারবে, চাকরি বাকরি ব্যবসার জন্য বাংলাদেশ থেকে অন্য দেশেও যাইতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে প্রতি বছর বছর আমাদের কাছ থেকে রেনু করায় নেয়। রেনু করে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে আপনার আমার সম্পদের নিরাপত্তা দিয়ে দেন। যাকাতের মাধ্যমে আপনার আমার সম্পদের বরকত দান করেন। যাকাতের মাধ্যমে আপনার আমার সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন সহি হালাল করে দেন। এখন সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে নিজের যাকাত নিজেই খায়, এরকম আছে কিনা? আছে। নিজের যাকাত নিজে কিভাবে খায়, আবার কথাটা কেমন? দেখা গেল নিজের কাছে যদি ধরেন যাকাতের হিসাব করে যদি 1 কোটি টাকা যাকাত আসে, চিন্তা করি এত টাকা চলে যাবে, আমার 1 কোটি টাকা চলে গেল,
আচ্ছা এই টাকাটা কি করা দরকার, নিজের স্ত্রীকে দেই। জাকাতের টাকা নিজের স্ত্রীকে দিলে, নিজের সন্তানের নামে দিলে, তাহলে দেখা গেল নিজের টাকা নিজের ঘরেই থাকলো, বাহিরে গেল না, হাতছাড়া হইল না। অথবা এরকমের চিন্তা ফিকিরও করে অনেক মুসলমান, অনেক দানবীর জাকাত দিয়ে নেওয়ালারাও চিন্তা করে যে এত টাকা যদি জাকাত দেই তাহলে তো আমার অনেক সম্পদ কমে যাবে, আচ্ছা কিছু টাকা জাকাত দিয়ে দিই, এখান থেকে কিছু টাকা জাকাত দিয়ে দেই। এরকমের কিছু টাকা জাকাত দেনেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? আছে না? না এরকমের আছে, হিসাব করে দেয় না। আল্লাহ রাসূল বলেন পরিপূর্ণ তোমার যদি এক আনাও যদি থাকে, এক আনাও তোমার জাকাতের মধ্যে হিসাব নিয়ে তারপরে তুমি জাকাত দাও, কতটুকু পরিমাণ দিবে? 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? কত ভাগ ভাই? 40 ভাগের 1 ভাগ। শতে 2.5 টাকা, শতে 2.5 টাকা যদি আছে, 100 টাকার মধ্যে থেকে 2.5 টাকা যদি দিতে হয়, কারো গায়ে বাজবে নাকি? কষ্ট লাগবে? কিন্তু যখন এইটা হিসাব করতে করতে যখন লক্ষ টাকার মধ্যে চলে যায়, হাজার লক্ষ কোটি টাকায় জাকাত যখন চলে আসে, তখন তো যারা জাকাত দেনেওয়ালা তাদের চোখ বড় হয়ে যায়। হায় হায়, এতগুলো টাকা আমার কাছ থেকে চলে যাবে, এই 1 কোটি টাকা দিয়ে তো আমি একটা জায়গা রাখতে পারি, একটা মেশিন কিনতে পারি, আমি এত একটা ইন্ডাস্ট্রিজের কিছু কাজ করতে পারি, এই টাকাগুলো আবার দিয়ে দিব। অনেক মানুষ এরকমেরও কিছু ফতুয়া বের করে, কিছু জাকাত দেনেওয়ালারাও ফতুয়া দিয়ে থাকে যে আমি যদি এদেরকে জাকাত দিয়ে দিই তারা খেয়ে শেষ করে ফেলবে, এটা তাদের কোনো লাভ আসবে না। এই টাকা দিয়ে যদি আমি কয়টা মেশিন কিনি, ওটার দ্বারা লাভ হবে, গরিব মিসকিন অসহায়রা এখানে কাজ করবে, দিন মজুর পাবে, তারা কর্মসংস্থা বাড়লো, এটা গরিব মিসকিনদের উপকার হলো কিনা? আপনারা বলেন হলো? হ্যাঁ, এটা তার ব্যবসার খাতে লাগাইলো, এটা দেখছে ব্যক্তিগতভাবে ইচ্ছা স্বাধীনে লাগিয়ে তারপরে সে তার ব্যবসা বৃদ্ধি করার জন্য মেশিন কিনলো বা ইন্ডাস্ট্রিজ কিনলো অথবা সম্পদ কিনলো, সে ব্যক্তিগতভাবে করলো। আল্লাহ রসুল বলেন না, এই জাকাতের অংশ যেই পরিমাণ আসবে 40 ভাগের 1 ভাগ যেটা আসবে ওটা তোমার হক নয়, এটার ভিতরে তোমার কোনো অস্তিত্ব নয়, এটার ভিতরে তোমার কোনো ক্ষমতা নাই, এটার মধ্যে তোমার কোনো ক্ষমতা লাগাইতে পারবে না, কোনো শক্তি খাটাইতে পারবে না। এইটা সম্পূর্ণ গরিব মিসকিনদের হাতে তুলে দিতে হবে, এটা সম্পূর্ণ বিধবা অসহায় দরিদ্র যারা রয়েছে এদের হাতে তুলে দিতে হবে। এরপরে এরা যেটা করবে তাদের ইচ্ছা। অনেক জাকাত দেনেওয়ালা মানুষরাও এরকম বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানাবে, আর কিছুদিন পরে হয়তো 15 রোজা যাওয়ার পরে সাইনবোর্ড টানানো শুরু হয়ে যাবে। সাইনবোর্ড টানিয়ে বলবে অত তারিখে জাকাত দেওয়া হবে, অমুক ধনী ব্যক্তির বাড়িতে জাকাত দেওয়া হবে, অনেক অমুক দানবের বাড়িতে জাকাত দেওয়া হবে। জাকাতের কাপড়ের এখন মার্কেট গরম হয়ে গেছে, দোকানে দোকানে যে সমস্ত জায়গায় কাপড় বিক্রি হয় সেখানে সে সমস্ত জায়গায় নেম প্লেট লাগানো হয়েছে, জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, জাকাতের কোনো শাড়ি হতে পারে না, জাকাতের কোনো লুঙ্গি হতে পারে না, জাকাতের কোনো কাপড় হতে পারে না। জাকাতের অর্থ শুধুমাত্র গরিব মিসকিন অসহায় দরিদ্র বিধবা মাদ্রাসার এতিম অসহায় ছাত্র নীল্লা ফান্ডে যারা খায় এদের জন্যই হলো, এরাই হলো দেয়া এই জাকাত পাওয়ার যোগ্য। তুমি ওই জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে পারো না, ওই জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে পারো না, ওই জাকাতের টাকা দিয়ে তুমি কাপড় কিনতে পারো না, জাকাত আদায় হবে না, কোশ্চিন কালো আদায় হবে না। তুমি কিছু আদায় করলা, কিছু নিজে খাইলা, কিছু সন্তানের নামে রেখে দিলা, কিছু স্ত্রীর নামে রেখে দিলা, বলো যে আমার স্ত্রীর তো মা বাপ নাই, তাকে আমি দান করলাম না, এভাবেও তুমি দান করতে পারবে না, এভাবে জাকাত আদায় হয় না। আল্লাহ রসুল বলেন এই সম্পূর্ণ টাকাটা গরিব মিসকিন অসহায় যারা আছে এদের হাতে তুমি তুলে দাও। এদের হাতে যদি তুলে দাও, এই টাকা দিয়ে তারা যা ইচ্ছা তাই করবে। অনেক মানুষ আছে তাদের ঘর নাই, অনেক মানুষ আছে একটা গাড়ি কিনতে পারলে গাড়ি দিয়ে তার আয়ের রোজগারের একটা উৎস ব্যবস্থা হয়ে যায়, তুমি তাকে একটা লুঙ্গি দিলা, এই লুঙ্গি দিয়ে তার কি লাভ হবে? কথা বলেন। তুমি তাকে একটা পাঞ্জাবি দিলা, টুপি দিলা, লুঙ্গি দিলা, স্যুট দিলা, এই দিয়ে কি লাভ হবে? তার তো ঘর নাই, তার ঘরের দরকার,
তার তো একটা গাড়ির একটা অটো গাড়ি হইলো, সে আয় রোজগার করে চলতে পারবে, তার একটা ব্যবসার ব্যবস্থা করে দাও, তুমি ওইটার দ্বারাও সে আয় রোজগার ব্যবস্থা করতে হবে। জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ রসুল বলেন তুমি জাকাত দাও এই কারণে, জাকাতের উদ্দেশ্য হলো দরিদ্র যেন আর না থাকে, ওটাও যেন স্বাবলম্বী হয়ে যায়। জাকাতের দ্বারা দরিদ্রতাও, গরিব অসহায় যারা, এরাও যেন স্বাবলম্বী হয়, এরাও যেন একটা কর্মসংস্থা পেয়ে যায়, এরাও যেন তার আয়ের উৎস পেয়ে যায়, এরাও যেন তার আজীবনের জন্য তার দরিদ্র মোচন হয়, এমন ভাবেই তুমি জাকাত দাও। কিন্তু আমাদের সমাজে এমন ভাবে জাকাত দেওয়া হয়, কি বলেন, দেওয়া হয়? হয় না। আপনার কাছে একজনের কাছে গেলেন, আপনাকে 100 টাকা দিল, অথবা আপনাকে একটা লুঙ্গি দিল, একটা জামা দিল, অথবা একটা শাড়ি দিল। এই আপনি একটা করে শাড়ি, এই মাহে রমজান উপলক্ষে ঈদের আগে এক একজন মানুষ যারা জাকাত নিতেছে, যেই সমস্ত গরিব অসহায় আছে, অনেক শাড়ি পায়, অনেক লুঙ্গি পায়। যেই লুঙ্গি শাড়িগুলো একদম ন্যূন মানের, তুচ্ছ মানের, একেবারে নর্মাল কাপড়ের, কথা বলো ঠিক কিনা, ওটা সে ব্যবহারও করতে পারে না। সেই আপনি ধরেন এক উদাহরণস্বরূপ একটা শাড়ি কিনলেন 500 টাকা দিয়ে, 500 টাকায় ভালো কোনো শাড়ি তেমন একটা পাওয়া যায় না, তারপরও 500 টাকার একটা জাকাতের শাড়ি কিনে আপনি দিলেন, এক ব্যক্তির দিলেন। ওই ব্যক্তির তো টাকার প্রয়োজন, ওই ব্যক্তির শাড়ির দরকার নাই, ওই ব্যক্তির কাপড়ের দরকার নাই। আপনার এই কাপড়টা ওই ব্যক্তি 10টা কাপড় পাইলো, 20টা কাপড় পাইলো, এই কাপড়ের তাদের দরকার নাই, সে এই কাপড়গুলো আবার দোকানে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আপনি 500 টাকা দিয়ে কিনেছেন, ওই গরিব মানুষটা যখন বিক্রি করতে যাবে দোকানে, তাকে 500 টাকা দেওয়া হবে না, তাকে 200 বা 300 টাকা এরকম অনেকটা কম দেওয়া হবে। তাহলে ওই আপনার 500 টাকা দিয়ে আপনার টাকাটারও লস হইল, গরিব মানুষটারও কোনো উপকার হইল না। কথা বলো ঠিক কিনা? গরিব মানুষের কোনো উপকার হইল না, আপনার টাকাও গেল, কোনো উপকারও হলো না, আপনি যাকে দিলেন তারও কোনো লাভ হইল না। তাহলে এটা এই হস্তক্ষেপ করাটা, আল্লাহ রসুল বলেন না, তুমি কোনো জাকাতের অংশে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা জাকাত দিবে, এই জাকাত দেনেওয়ালা ব্যক্তিটা যদি একটা লিস্ট করে নেয়, জাকাত দেনেওয়ালা ব্যক্তি যদি লিস্ট করে নেয়, আজকে আমার সমাজের কতগুলো মানুষ আছে, এখন দেখা যায় আমরা সমাজের মধ্যে আত্মীয় স্বজনদের দেখি, যারা ভাড়াটি আছে তাদেরকে আমরা দেখি না, যারা প্রবাসী আছে তাদেরকে আমরা দেখি না, যারা গরিব অসহায় তাদের নজর আমাদের আশেপাশের নজরের মধ্যে পড়ে না। আমরা দেখি আমাদের গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও দেওয়া লাগবে, কিন্তু সব থেকে উত্তম দেনেওয়ালার জায়গা হলো মাদ্রাসার যে সমস্ত লিল্লাহ ফান্ড রয়েছে, এই ফান্ডে তোমার জাকাতের টাকা দিলে 2টা লাভ হবে। কয়টা লাভ ভাই? বলতে পারেন আপনি মাদ্রাসায় পড়েন এই জন্য মাদ্রাসার দিকে টানতেছেন না, রসুল বলেছেন সেই কথাটাই আমি বলতেছি। আমি মাদ্রাসা কেন্দ্রিক আলেম এই জন্য আমার দিকে আমি টানতেছি এমনটা নয়, রসুল বলেছেন সেই কথাটাই বলতেছি। 2টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার হইল, আপনি যে গরিব মানুষটাকে দিলেন মাদ্রাসার কোনো ছাত্র অথবা লিল্লাহ ফান্ডে দিলেন, যেই গরিব মানুষটাকে দিলেন ওই মানুষটা যখন পড়ালেখা করে আলেম হবে, ওই মানুষটা যখন মুফতি মুহাদ্দিস হয়ে যাবে, ওর দ্বারা দিনের ক্ষতি হবে না উপকার হবে? ধর্মের উপকার হবে না ক্ষতি হবে? হ্যাঁ, উপকার হবে না? এখানে লাভ 2টা। 1 নাম্বার হইল গরিব মানুষকে সহযোগিতা করা হইল, পড়াশোনার জন্য সহযোগিতা করা হইল। 2য় নাম্বার লাভ হইল ইসলাম ধর্মটাকে টিকানোর জন্য আপনি সহযোগিতা করলে। কিভাবে ইসলাম ধর্ম টিকানোর জন্য সহযোগিতা করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? তিনি অনেক বড় একজন সাহাবী না, রাসূলের কাছাকাছি একজন সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের দরবারে উপস্থিত থাকতেন সর্বদাই, আল্লাহর নবীর কাছে থাকতেন। আল্লাহর নবীর কাছে থাকার কারণে সে ব্যক্তিগতভাবে গরিব ছিল, এতটাই গরিব, রসুলের দরবারে যে সমস্ত হাদিয়া আসতো, যে সমস্ত সদকা জাকাতের মাল আসতো,
আবু হুরায়রার মতো আরো সাহাবীরা যারা ছিল এদের মাঝে আল্লাহর রাসূল বন্টন করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাতের মাল, দান সদকার মাল বক্ষণ করে খেয়ে খেয়ে আবু হুরায়রাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একজন সাহাবী বানায় দিলেন, যার জবান থেকে রাসূলের পরে এত বেশি পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে, তত বেশি হাদিস অন্য কোন সাহাবীর মাধ্যমে বর্ণিত হয় না। ও পৃথিবীর মুসলমান ঈমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা আল্লাহর নবী সরকার দু আলম উদাহরণ দিয়া বলেন, এই আবু হুরায়রার মাধ্যমে যেমন ভাবে ইসলামের উপকার হয়েছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেক জমানায় যুগে যুগে তোমরা যদি মাদ্রাসার গরিব অসহায় ছাত্রদেরকে যদি সহযোগিতা করো, আবু হুরায়রার মতো তাদের মাধ্যমেও ইসলামের উপকার আসবে। এই হলো দুইটা উপকার। আর আপনার আত্মীয় স্বজনদের যদি আপনি যাকাতের মাল দেন, অর্থ যদি দেন, তাহলে তাদের জন্য একটা উপকার। কয়টা উপকার? একটা উপকার কি? আল্লাহ রবি সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আপনার আত্মীয় স্বজনকে, এটা তাদের হক, তাদেরকে তো দিবেনই, তাদের দিলে তাদের উপকার একটাই, সেটা হলো সে দরিদ্র মোচন হবে, দিনের কোনো উপকার আসবে না। দরিদ্র মোচন হবে, যাকাত পেয়ে অর্থ পেয়ে সে স্বাবলম্বী হবে, কিন্তু ধর্মের কোনো উপকার আসবে না। অর্থাৎ সে ব্যক্তিগতভাবে সে আলেম যদি না হতে পারে, সে যদি মুফতি মুহাদ্দিস না হয়, কোরআনের হাফেজ যদি না হতে পারে, তার দ্বারা ইসলামের ধর্মের যে উপকার আমরা ওলামায়ে কেরামরা যেই পরিমাণ তাদের মাধ্যমে উপকার হইতেছে, সাধারণ মানুষের দ্বারা তত পরিমাণ উপকার হয় নাকি? কি বলেন, হয়? একজন আলেমের দ্বারা যেই দিন শিখতেছেন, একজন মুফতির দ্বারা যে ইসলাম শিখতেছেন, একজন মুহাদ্দিসের মাধ্যমে যেই পরিমাণ হাদিস শিখতেছেন, সাধারণ মানুষের কাছে সেই পরিমাণ হাদিস, সেই পরিমাণ ধর্মের জ্ঞান, সেই পরিমাণ ইসলামের আলো আপনারা পান? আপনারা কি পান সেটা বলেন? পাওয়া যায় না। সুতরাং যদি আপনারা দিতে মনে চায়, আমার মাদ্রাসায় দিতে হবে এমনটা নয়। যেখানেই লিল্লাহ ফান্ড আছে, যেখানে গরিব অসহায় আছে, যেই ছাত্রটা মাদ্রাসায় পড়ালেখা করে, তাদের পড়ালেখা চালানোর যোগ্যতা নাই, অর্থ নাই, খুব কষ্ট হয়, আপনি তাদেরকে দিয়ে ব্যবস্থা করেন। অথবা এই যাকাতের টাকাটা আপনি আলাদা রেখে একটা গরিব অসহায় ছাত্রের পুরা পড়াশোনার বৎসরের পড়াশোনার দায়িত্ব আপনি নিয়ে নেন, এটাও নিতে পারেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তোমার সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছে, এদেরকে তুমি বলে দাও, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, খুয মিন আমওয়ালিহিম, যারা ধনবীর রয়েছে, যাদের সম্পদ রয়েছে, এদের থেকে সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের থেকে সম্পদ আপনি নেন, কিছু পরিমাণ 40 ভাগের 1 ভাগ সম্পদ আপনি নেন, এবং নিয়ে তাদের সম্পদটাকে তুতাহহিরুহুম, পবিত্র করে দেন, ওয়া তুযাক্কিহিম বিহা, আর তাদের সম্পদ আস্তে আস্তে বাড়ায়া দেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো যাকাত দিলে সম্পদ বাড়ে, পবিত্র হয়, নিরাপত্তা হয়। আল্লাহ তাআলা আপনার আমার সম্পদে নিরাপত্তা দান করুক, সকলে বলি আমিন। এখন আসেন সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব, এটা আমরা আজকে জানবো, খুব খেয়াল করে মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, যেই মানুষের কাছে ঈদের দিন, কোন দিন? আওয়াজ দিয়ে বলেন, ঈদের দিন যার কাছে 52.5 ভরি রূপার মূল্য অথবা সেই পরিমাণ সম্পদ রয়েছে। এখন এখানে এই সম্পদটাকে ধরা হবে ঘরের আসবাবপত্র যেটা আছে, এই ব্যবহৃত আসবাবপত্র থেকে শৌখিন আসবাবপত্র যা রয়েছে, শৌখিন আসবাবপত্র যে সমস্ত রয়েছে, যেমন ফ্রিজ, এসি, টিভি যা আছে, এইগুলা কি শৌখিনতা? ফ্রিজ এটা একটা শৌখিনতা। একটা সময় ফ্রিজ ছিল না, সমাজের মানুষ ছিল কিনা? তারা চলতে পারছে না। এসি ছিল না, মানুষ চলতে পারছে না। টিভি ছিল না, চলতে পারছে না। এইগুলো হলো শৌখিনতা। সোফা, দামি দামি খাট,
এইগুলো হলো শৌখিনতা। আল্লাহ রসুল বলেন অতিরিক্ত যেই সমস্ত সম্পদ রয়েছে তোমার ঘরের, এইটা সম্পূর্ণ সমন্বয় যদি 52.5 ভরি রূপার সমমূল্য দাম যদি হয়ে থাকে, এবং ওই টাকাটা যদি ঈদের দিন তোমার কাছে থাকে, 1 বছর পূর্ণ হওয়ার শর্ত নয়, ঈদের দিন থাকাটা। কোন দিন থাকা? আওয়াজ দেন। ঈদের দিন যদি থাকে তাহলে তোমার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, তাহলে তোমার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন সাদাকাতুল ফিতর যেহেতু ওয়াজিব, তখন কে আদায় করবে? আল্লাহ রসুল বলেন তোমার ঘরের যত সদস্য রয়েছে, ছেলে মেয়ে নাতি, ছেলে মেয়ে যে কজন আছে, স্ত্রী, এর যতজন আছে, অথবা আপনার এই যারা রয়েছে আরো সন্তানাদি, সবার মধ্যে আলাদা আলাদা বন্টন করে দিবেন না একটা সময়। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ সন্তান স্ত্রীদের মাঝে বন্টন হবে কিনা? কি বলেন, হবে না? যেহেতু ওই সম্পদের মালিক তারাও, আপনি একা না। আমি আমার সম্পদের মালিক একা নয়, তারাও আছে, সেহেতু তারাও যেহেতু এই সম্পদের মালিক, এই জন্য তাদের জন্য আলাদা আলাদা করে আপনি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। হ্যাঁ, এটা কখন আদায় করবেন? যদি ঈদুল ফিতরের আগে আদায় করেন, এটা হলো উত্তম। ঈদুল ফিতরের আগে আদায় করার উত্তম। যদি না পারেন ঈদের দিন অন্তত আদায় করতেই হবে। কথা বুঝছেন? কাদের উপরে সাদাকাতুল ফিতর আদায় ওয়াজিব? যাদের কাছে 52.5 ভরি রূপার সমমূল্য সম্পদ অথবা টাকা অথবা রূপা যাদের কাছে আছে, তাদের উপরই ঈদের দিন যদি এই সম্পদটা থাকে, 1 বছর পূর্ণ হওয়ার শর্ত না, ঈদের দিন যদি থাকে, তাদের উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন তার কাদের মাঝে, কাদের পক্ষ থেকে আদায় করবে? সন্তানের পক্ষ থেকে আদায় করবে, স্ত্রীর পক্ষ থেকে আদায় করবে। আর যদি একান্নভুক্ত ফ্যামিলি হয়, যেমন ভাই আছে, সকলে মিলে যদি আদায় থাকে, তা আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা এর সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন কি পরিমাণ আদায় করবে? আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী ফাউন্ডেশন এবং জাতীয় মসজিদের বাংলাদেশের জাতীয় খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উপস্থিতিতে আমাদের সাদাকাতুল ফিতর ধরা হয়েছে সর্বনিম্ন 110 টাকা। কত টাকা ভাই? 110 টাকা নির্ধারণ করা হয়েছে। কিসের ভিত্তিতে? সেটা হলো ভিন্ন কথা। কিশমিশ আছে, পনির আছে, খেজুর আছে, আটা আছে, গম আছে, এই সব মিলিয়ে যেটা উম্মতের জন্য উপকার, যেটা উম্মতের জন্য কল্যাণকর, এটাই নির্ধারণ করে ধরা হয়েছে সর্বনিম্ন 110 টাকা করে মাথা পিছু ধরা হয়েছে। এখন সাদাকাতুল ফিতর কাদেরকে আমরা দিব? সাদাকাতুল ফিতর ওই ব্যক্তিদেরকে দিব যাদের কাছে এই পরিমাণ সম্পদ নাই। কোন পরিমাণ? যেই পরিমাণ থাকলে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। এই পরিমাণ সম্পদ যাদের কাছে নাই, তাদেরকেই আমরা দান করব। হ্যাঁ, মাদ্রাসায় দিতে পারেন, গরিব অসহায় এলাকায় যারা আছে, গরিব মিসকিন অসহায় বিধবা যারা রয়েছে, তাদেরকেও আপনি দিতে পারেন। আপনার ভাড়াটিয়ার মধ্যেও যারা গরিব আছে, অনেক বাড়িওয়ালারা জানে আর কোন ভাড়াটিয়া কোন অবস্থায় আছে, অনেকেই মোটামুটি জানে কিছু। এই জানা সত্ত্বেও আমরা তাদেরকে দিয়ে দিবেন মেহেরবানি করে। এটা যদি তাদেরকে দেন, তো ঈদের আগে যদি দেন, তাদের জন্য উপকার আসবে। আপনি দেওয়ার কারণে ঈদের দিন তারা কিছু বাজার করতে পারবে, তারা সেমাই কিনবে, অর্থাৎ আপনাদের সাথে ঈদ উদযাপন করবে, আনন্দ ফুর্তি ভাগ করে নেবে। তো ঈদের আগে দিলে, এটা দিলে তাদের জন্য উপকার হয়। সুতরাং ঈদের আগে আপনারা এটা পরিশোধ করে দিবেন। সর্বোচ্চ হলো 2805 টাকা, 2805 টাকা সাদাকাতুল ফিতর। এখন এই তারতম্য হলো কেন? যারা যাকাত দিবে, যারা যাকাত দিবে স্বর্ণের উপরে, লক্ষ কোটি কোটি টাকার যাকাত দিবে, তাদের উপরে যাকাতও দিবে, সাদাকাতুল ফিতরও দিবে। সাদাকাতুল ফিতর হলো 2805 টাকা তাদের জন্য। আর যারা রূপার মূল্য অনুযায়ী যাকাত দিবে, তাদের উপরে সাদাকাতুল ফিতর হলো 110 টাকা। কথা বুঝছেন? যারা রূপার মূল্যে অনুযায়ী যারা যাকাত দিবে, তাদের উপরে সাদাকাতুল ফিতর হলো 110 টাকা। এই 110 টাকা প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা করে দিতে হবে। আর যাকাতের বেলায় যদি আলাদা আলাদা যদি সম্পদ থাকে, তা আলাদা আলাদাই তাদেরকে দিতে হবে। আর যদি একজনের, যদি যেমন কর্তা যিনি, তার যদি যাকাত ওয়াজিব হয়,
রূপার মূল্য অনুযায়ী সে একাই যাকাত দিবে, স্ত্রীর হলে স্ত্রী একাই দিবে। কিন্তু সাদাকাতুল ফিতর পরিবারের সদস্য যারা রয়েছে সবার আলাদা আলাদা করে সাদাকাতুল ফিতর দিতে হবে। এখানে একটু পেশ আছে, পেশটা বুঝছেন আপনারা? সাদাকাতুল ফিতর, আবার বলি, সাদাকাতুল ফিতর 110 টাকা ওই সমস্ত মানুষরা দিবে যারা যাকাত রূপার মূল্য অনুযায়ী, অর্থাৎ এখন বর্তমানে 80,000 থেকে 1,20,30,000 টাকা যাদের কাছে আছে তাদের জন্য হলো 110 টাকা হলো সাদাকাতুল ফিতর। এবং যাকাত এই 1 লক্ষ বা 1,20,30,000 টাকা যাদের কাছে আছে অতিরিক্ত, তাদের ওই টাকাটাকে 40 ভাগের 1 ভাগ যা আসে ওই পরিমাণ তারা যাকাত দিবে। এখন এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাদাকাতুল ফিতর আদায় করবে 2টা কারণে। কয়টা কারণ? 1 নাম্বার হইল, আমি রোজা রাখতেছি, এই রোজাটা সঠিকভাবে রাখতে পারতেছি, আল্লাহর হুকুম অনুযায়ী রাখতে পারতেছি, আল্লাহ যেভাবে বলছে একদম পাই টু পাই 100 রাখতে পারতেছি। কি বলেন? হ্যাঁ, অনেকে পারতেছে মনে হয়, এজন্য কথা বলে না। আমি কিন্তু পারতেছি না, আপনারা পারতেছেন? পারেন না, যার কারণে আমরা রোজা রেখে মিথ্যা কথা হয়, গুনার কাজ অনেক হয়ে যায়, রোজা সিরা ফাটা হয়ে যায়। এই সিরা ফাটা তালি দেওয়ার জন্য, এটাকে পূর্ণতা করার জন্য, যেরকম ভাবে ফরজ নামাজের পূর্ণতা হয় নফল নামাজের দ্বারা, নফল নামাজ যদি ঠিক থাকে ফরজ নামাজের ঘাটতি নফল নামাজের মাধ্যমে করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমার রোজার মধ্যে যদি অপূর্ণতা থাকে, অসম্পূর্ণ থাকে, সাদাকাতুল ফিতরের দ্বারা এটা সম্পূর্ণ করে দেওয়া হয়। এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হইল, আপনার সমাজের যেই সমস্ত গরিব অসহায় রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এই 2টা কারণে সাদাকাতুল ফিতর আমরা দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকাতুল ফিতর সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।